নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। প্রাপ্তি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গ্রামে মা শীতলার পুজো হচ্ছে, তাই আমরা সবাই আজকে পুজো দিতে যাচ্ছি। এই পুজোটা প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হয়। আমরা আজকে যাচ্ছি মা শীতলা মন্দিরে পুজো দিতে। চলুন। এই যে আমার বৌদি, এটা পাশের বাড়ি একটি কাকিমা। আমরা একসঙ্গে যাচ্ছি পুজো দিতে। মন্দিরে পৌঁছে গেছি। ওই যে আমাদের মন্দির। আমি ভেতরে গিয়ে প্রণাম করে নিলাম। এবার মামনিকেও ডাকলাম, প্রণামটা করে নাও। ও প্রণাম করছে। এরপর আমরা চলে এলাম এখানে মনসা তলায়। এখানে এসে প্রণাম করে নিলাম মাকে। সবগুলো মন্দিরে এক এক করে প্রণাম করে নেব। প্রণাম করো। মায়ের পুজো শুরু হয়ে গেছে। এখানে গ্রামের সমস্ত মা কাকিমারা পুজো দিতে আসেন। আমাদের এই পুজোটা শেষ হতে হতে প্রায় 3টে, 3:30, 4টে এরকম হয়ে যায়। তাই আমরা সবাই এখানে বসে পুজো দেখি। একদম খোলা জায়গা, আবার ফ্যানেরও ব্যবস্থা আছে। বেশ ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে বসে থাকতে খুবই ভালো লাগে। আমরা ভীষণ আনন্দও করি। এই যে সবাই কি সুন্দর বসে পুজো দেখছে। সবাই বসে থাকবে, কেউ উঠবে না, কোনো অসুবিধাই হয় না। এই যে এই যে একটা কাকিমা আমাদের গ্রামের, আমাদের পাশেই বাড়ি, আমাকে ভীষণ ভালোবাসে। আর এই যে একটা দিদি, উনিও খুব ভালো। সব সময় সমস্ত কাজে, পুজো বলুন, অন্য কোনো কাজ বলুন, সব কাজে এগিয়ে আসে। কাকিমাটাও তাই, সব সময় ওনাদেরকে কাছে পাই যে কোনো কাজে। আমাদের কোনো অসুবিধাই হয় না, কারণ আমার তো শাশুড়ি মা নেই। কোনো কিছু না জানলে ওনাদেরকে জিজ্ঞাসা করি, ওনারা আমাকে বলে দেন। সবশেষে আমার প্রাপ্তি মাও চলে এসেছে আমার কাছে, বসে পড়েছে আমার পাশে। পুজো হয়ে গেছে, এখন যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে। দিদি বলছে বেলপাতা
আর জগডুমের পাতা 10টা করে বেছে দেওয়ার জন্য। তাই চলে গেলাম এখন পাতাগুলো বাছতে। এই যে 10টা 10টা করে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন সবাই বসে আছে, কেউ কিন্তু কোথাও যায়নি। একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবাই বসে আছে। একদম নিষ্ঠা সহকারে সবাই এই মায়ের পুজো করেন, উপোস থাকেন। বেশ জমজমাটি একটা অনুষ্ঠান আমাদের এই গ্রামে হয়। এখন আমরা সবাই মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়া হয়ে গেলেই আমাদের আজকের মতন পুজো হয়ে যায়। পুষ্পাঞ্জলি দেওয়া সকলের হয়ে গেল। আর এদিকে দেখুন আমার মেয়ে নাচ করছে, কারণ ওর খুব ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া দিয়েছে, কারণ চারিদিকে মেঘে অন্ধকার হয়ে এসছে একদম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভালোও লাগছিল খুব। মা শীতলা একদম শীতল করে দিল সবাইকে। সব শেষে হলো প্রসাদ বিতরণ। পুজো শেষ, তো প্রসাদ নিতে চান্সই পাচ্ছি না। এ বৌদি আবার কি করে? এদিকে প্রচণ্ড ঝড় উঠেছে, সবাই বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে বৃষ্টি এলো বলে। পুজো সেরে বাড়ি চলে এসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাই বাড়িতে এসে প্রসাদ কাটতে যায়, প্রসাদ নিয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।